আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দু, আপনাদের প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব রসুল ভাইয়ের পারিবারিক খামার। চারণ ভূমিতে ছেড়ে এই গরুগুলো লালন পালন করা হয়। এগুলো সবই উন্মুক্ত মাঠে চড়িয়ে নিয়ে বেড়ানো হয়। কিছু বাচ্চা আছে আমাদের হাতের। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আমরা এখন যে রসুল ভাইয়ের খামারে এসেছি, এটা পারিবারিকভাবে পরিচালিত এবং এই খামারের গরুগুলো সব কিন্তু মাঠে চড়িয়ে এদেরকে লালন পালন করা হয়। চলেন আমরা রসুল ভাইয়ের খামার করে স্বাবলম্বী কি না, বা এই খামার করে তার সুবিধা অসুবিধা বা এর থেকে কোনো কিছু উদ্বৃত্ত হয় কিনা এই সম্পর্কে আমরা জানবো, এবং দেশে যারা বেকার যুব সমাজ আছে তারা এই খামার করতে উৎসাহী হবে কিনা আমরা রসুল ভাইয়ের মুখে শুনে নিই। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাইজান? আছি ভালোই। জি আলহামদুলিল্লাহ। তাইলে এই যে আপনার যে পারিবারিক খামারটা দেখছি ভাই, এতে কত সংখ্যক গরু আছে ভাই? 18-19টা আছে। 18-19টা। আচ্ছা, এই 18-19টার ভিতরে আমাদের এশিয়াই কোম্পানির বীজ কয়টা আছে ভাই? 2টা। আর এই যে আর পেটের ভিতরে নেইছে। পেটের ভিতরে রয়েছে কয়টা? পেটের ভিতরে একটা দেয়া আছে, আবার আজকে একটা দেয়া হবে। ও, আর হচ্ছে এশিয়ার বীজ এখন বাচ্চা রয়েছে 2টা। এখন কোন 2টা বাচ্চা ভাই? এই যে এইটা, এইটা, হ্যাঁ এই যে। আচ্ছা, এইটা আর কোনটা? আর এই যে এইটা, আর এই বাচ্চাটা, তাই তো? আর এখন সব দেশাল। ও, আর এই বাদ বাকি যা আছে সবগুলো দেশাল, তাই তো? আচ্ছা, তাইলে এই যে সুপ্রিয় দর্শকবৃন্দু, অন্য যে বাছুরগুলো দেখছেন তাদের ভিতরে আমাদের এশিয়ার বাচ্চা 2টা কিন্তু দেখে আপনারা বুঝতে পারছেন কত সুন্দর বাচ্চা। আচ্ছা, যা হোক ভাই, এই যে আপনার মতো যুব সমাজ যারা আছে তারা কি এই ধরনের খামার করতে আসবে নাকি এই খামার করবে না? খামার করলে তো ভালোই হয়। আচ্ছা, এতে তো আপনি কয়টা গরু নিয়ে আপনার খামার শুরু করছিলেন? আমার এই সেগুলো 1-2টা নিয়ে শুরু করছিলাম। 2টা একটার থেকে শুরু করে আল্লাহর রহমতে আজকে 19টা। হ্যাঁ, 19টা। আর প্রত্যেক বছরে 4-5 টাকা বিক্রি হয়। প্রতি বছরে 4-5টা করে বিক্রি করেন। হ্যাঁ। আর এই গরুগুলো কি শুধু মাঠে চড়িয়েই খাওয়ান? মাঠে তো চড়াতে হয় না, এত গরুর এই ধরেন যাবার এই যখন এই যে বাড়ি বান্ধা হবে এইগুলো খাওয়াতে হবে, এই চাল ভুষ, এই খুদের ভাত টাত ফিড মিট খাওয়াই এখন ধরেন যে কোরবানির ছিনেতে বিক্রি করতে হবে। জি জি। আচ্ছা, আপনার এই খামারের জন্য কোনো সমস্যা বা এদের খাদ্য টাদ্য জোগাইতে আপনার কোনো কষ্ট হয়? কষ্ট তো একটু হয়। আচ্ছা, যদি আমাদের কোম্পানি অথবা সরকারি ভাবে যদি কোনো সাপোর্ট পান তাহলে ইনশাল্লাহ তো ভালো হয়। ভালো তো একটু যদি পাওয়া যায় তাহলে তো তার তো একটু ভালো হয়। জি জি জি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই প্রতিবেদনটায় আছে আপনার অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, তাহলে আপনারা দেখছেন আমাদের রসুল ভাই মাত্র 1 থেকে 2টা গরু নিয়ে শুরু করে তার এখন খামারে 19টা গরু, এবং প্রতি বছরে 3 থেকে 4টা গরু তিনি ঢাকাতে বিক্রি করেন। যারা বেকার যুব সমাজ আছেন তাদেরকে বলবো তারা রসুল ভাইয়ের মতো 1 থেকে 2টা দেশি গরু দিয়েই আপনারা এই পারিবারিক খামার শুরু করতে পারেন। আর আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।